এই নেহারিটা কিভাবে পাক করলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একবার হলো এই নেহারিটা রান্না করবেন। এখন অনেকের ফ্রিজে কুরবানির পা আছে গরুর। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা দ্রুত তৈরি করে খাবেন। তো চলুন আমি কিভাবে এই গরুর পায়া বা নেহারি তৈরি করি। প্রথমে কড়াই উঠিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ দিয়ে দিলাম, পেঁয়াজ এক বাটি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি, জিরা বাটা দিয়ে দিলাম, আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিচ্ছি, এখন দিয়ে দেবো রসুন বাটা, আর একটু লাগবে। তো এখন সব কিছু নেড়ে নিচ্ছি, তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, না হলে কাঁচা গন্ধ লাগবে। দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আমি সব কিছুই পরিমাণ মতো দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 2 চামচ, আবার নেড়ে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে নিচ্ছি। ধনের গুঁড়ো দিয়ে নিলাম 1 চামচ, পানি দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আমি এখনো লবণ দিইনি, এখন দিয়ে দেব লবণ। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা, একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, আবার ঢাকনা খুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ গরুর পায়া হচ্ছে প্রায় 3 কেজির উপরেই হবে, তো নন স্টিকটা হয়তো ধরবে না, এজন্য একটু পাতিলটা আমি চেঞ্জ করে নিলাম। পায়াগুলো দিয়ে দিলাম মশলার ভিতর, সব পাওয়া দিয়ে দেব এক এক করে। আমি কিন্তু আরো মাংসের হাড়ও দিয়েছি সঙ্গে, মাংসওয়ালা হাড়। পাওয়াগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অনেক সময় ধরে। এই মাংসওয়ালা হাড়গুলো দিয়ে দিচ্ছি। এখন কষিয়ে নেব। আমি পাওয়ার সঙ্গে মাংসওয়ালা হাড় দিয়েছি, কারণ আমার ছেলে আছে, হাড় তো খেতে পারবে না, ও তো মাংস খাবে। বা আপনাদের বাসায় এখন আমি পানি অ্যাড করব, একটু গরম পানি দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম। মাঝখানে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছি। অনেক সুন্দর হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখন আমি একটু রসুন ভেজে দেব, আর জিরার গুঁড়া দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে আমার গরুর পায়া বা গরুর পা নেহারি। এখন দিয়ে দেবো আমি তেজপাতা, শুকনো মরিচ, একটু ভেজে নেব। বন্ধুরা, এখন আমি দিয়ে দেব সেই রসুন, শুকনো মরিচ আর তেজপাতা ভাজা
তেল সহকারে দিয়ে দিলাম। এখন একটু মিশিয়ে নেব। এইরকম বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার নেহারি বা গরুর পাওয়া রেসিপি। এটা খুবই সুস্বাদু ও মজাদার। আপনারা এটা চালের রুটি বা রান রুটি দিয়ে খেতে পারেন। আমি চালের রুটি দিয়ে খাবো। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।